তোমার সে ভালোবাসা এখনো আছে, তাই তো আকাশে সাদা বকগুলো এখনো ভাসে। কত কবিতা হারিয়ে ফেলেছি ডায়েরির পাতা ছিঁড়ে, গতকালকে একটি কবিতা হঠাৎ পেলাম কুড়িয়ে। আমি বললাম, আমার কলমের চুম্বন তোমার আষ্টে পৃষ্ঠে আছে জড়িয়ে। এই অবেলায় তুমি কেন আজ একা দাঁড়িয়ে? তবে কি আমার হৃদয় সাগরের শ্যাওলার দোল খাওয়া অঞ্চলে ঠাঁই নিতে চাও? নাকি আমার স্নানঘাটের তলদেশ থেকে ঝিনুক কুড়িয়ে মুক্তোর সন্ধান করতে চাও? আমি বললাম, চলে যাও। যেভাবে ফাল্গুন এসে শিমুলের ডালে খানিকটা বসে চলে যায়, তার কাছ থেকে শুধু একটি কথাই শুনতে পেলাম, গত বছর নাকি কঠিন খরায় তার হৃদয় জমিনে যে ফসলের চাষ করা হয়েছিল তা নষ্ট হয়ে গেছে। যেভাবে বিয়ের পর দুর্ভাগ্যবশত তার পথিকে হারাই। আমি বললাম, অপেক্ষা করো, সবে ফাল্গুন গেল, সামনে বর্ষায় নিশ্চয় ভালো কিছু হবে। শোনে না সে কোনো কথা, শুধুই নীরবতা আর নীরবতা। আমি তো জানি আমার আকাশে বছরের পর বছর খরা বৃষ্টি যেন দেয় না ধরা। যেমন করে গাছ ছাড়া হয় না বিশাল বাগান, শূন্যের মাঝে যেন আমি এক শুধুই শূন্য। যেভাবে হঠাৎ দুপুরে এলোমেলো বাতাস শুকনো পাতাগুলোকে যেভাবে অযথা ওড়ায়, এত কিছু বলার পরও সে কিছুই বলে না। যেভাবে একটি বিশাল পাহাড়ের সামনে মাথা কুটলেও সে ঘামে না। ও বলল, আমি তো ওই পাহাড়ের ঝর্ণাধারা, আজ তোমায় ভিজাতে এসেছি। আমি বললাম, একটি কাগজের টুকরোকে ভিজিয়ে লাভ কি? তাকে তো আর ধরে রাখা যায় না।